আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা যারা ফেসবুকে কাজ করি সবথেকে যে বড় প্রবলেমটা অধিকাংশ মানুষ কিন্তু অলরেডি এই প্রবলেমের মধ্যে পড়ে গেছে আর এর সমাধান খোঁজার চেষ্টা করছে প্রতিনিয়ত। এই বিষয়ের উপর মেসেজ, কমেন্ট, অসংখ্য প্রবলেম। তো প্রবলেমটা কি হয়তো অনেকেই বুঝতে পারছেন, সেটা আছে ফ্ল্যাগ বিহেভিয়ার। যদি আপনি আপনার পেজের মধ্যে যান, যে পেজটা একটু ভালো পরিমাণ গ্রো করেছে, বুঝতে হবে ভালো পরিমাণ গ্রো করেছে, হঠাৎ করে আপনার পেজের উপরে ভিডিও ভাইরাল হয়েছে, হঠাৎ করে সেখানে আর্নিং শুরু হয়েছে, আর হঠাৎ করেই এই 2-1 মাসের মধ্যে কিংবা 2-6 মাসের মধ্যে হঠাৎ করে আপনার পেজের মধ্যে মনিটাইজেশন ইফেক্ট কিংবা বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। তার মানে আমরা ভিউ ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজের মধ্যে বলতেছে ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে কিংবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, তার মধ্যে সবথেকে বড় হেডমাস্টার যারে বলে সেটা আছে ফ্ল্যাগ বিহেভিয়ার। অর্থাৎ আপনার পেজটা আর্নিংয়ের জন্য এই মুহূর্তে আর উপযুক্ত নয়। অর্থাৎ আপনার ফেসবুক পেজের মধ্যে যত রকম মনিটাইজেশন টুলস আছে সেগুলো সব অফ করে দেয়। অর্থাৎ আপনার স্বপ্ন একটা থাকে যে এতদিন লং টাইম মেহনত করে সেই জিনিসটা আপনি করেছেন আর সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। এখন এই বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়তই আমাদের কাছে মেসেজ আসতেছে, অনেক ভাই ব্রাদার পেরেশান যে ভাই অনেক কষ্ট করে অনেক মেহনত করে পেজটাকে বড় করেছি, গ্রো করেছি, এখন হঠাৎ করে এই প্রবলেম। তো সেরকম একটা স্ক্রিনশট আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। এই ভাইটা আমার কাছে মেসেজ দিয়েছিল যে ভাই আমার পেজের উপরেও, অর্থাৎ নিজেই কাজ করি আর কি, এটা কিন্তু আপনি বলতে পারেন অরিজিনাল কন্টেন্ট আর কপিরাইট কন্টেন্টের মধ্যে ফারাক নাই, দুটোর মধ্যেই প্রচুর পরিমাণ গত মাস তার আগের মাস থেকেই কিন্তু প্রচুর পরিমাণ আমাদের পেজের উপরে কিন্তু বড় বড় পেজ যেগুলো অনেক ভাইরাল টাইপের সেসব পেজের উপরে কিন্তু ফ্ল্যাগ বিহেভিয়ার এসছে। তো এর মধ্যেই অধিকাংশ মানুষ লক্ষ্য করছে, আর এই ভিডিওটা বানানোর মাকসাদও আছে, কারণ এর আগেও আমি ফ্ল্যাগ বিহেভিয়ার দিয়ে ভিডিও দিয়েছি। তারপরে এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে এখানে কিন্তু আমরা একটা ভুল আগের থেকেই করে ফেলছি, সেই ভুলটা নিয়েই কথা হবে আর কি। তো ফ্ল্যাগ বিহেভিয়ার আসার পরে আমরা কিন্তু এখানে একটা অপশন পাই রিভিউ রিকোয়েস্ট। ওকে, তো অধিকাংশ মানুষ যখন এই অপশনটাকে দেখে আর সরাসরি রিভিউতে পাঠিয়ে দেয়, কারণ এই রিভিউ রিকোয়েস্টটা কখন পাঠাতে হবে, কীভাবে পাঠাতে হবে, কোন টাইমে পাঠাতে হবে, এই জিনিসটা না পাঠিয়ে মানুষ না বুঝেই এটাকে আগে সেন্ড করে দিচ্ছে, যার কারণে তার প্রবলেম কিন্তু খুব লং টাইম থাকছে আর এর সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। এক কথায় বলতে পারেন 99% এর কোনো সমাধান নাই। অটোমেটিকলি আল্লাহ পাক চাইলে ঠিক হবে আর না চাইলে এইভাবেই থেকে থাকে। তো লক্ষ্য করেন একটা জিনিস, যখন আপনার পেজের উপরে ফ্ল্যাগ বিহেভিয়ার আসে তো আপনি ডিফল্টে এখানে একটা পপ আপ দেখতে পান যেখানে বলছে রিভিউ রিকোয়েস্ট। তো এটাতে আমরা সরাসরি আগে এসে এটা দেখার সাথে সাথে ক্লিক করে দিই। তো এটা কি ক্লিক করা ঠিক না? কারণটা হচ্ছে ফ্ল্যাগ বিহেভিয়ার আসার জন্য একটা কারণ আছে, যাওয়ার জন্য কিন্তু একটা কারণ আছে। ফ্ল্যাগ বিহেভিয়ার কী জন্য আসে এর আগের ভিডিওতে আমি বলেছি, কিভাবে যাবে সেটাও বলেছি, কিন্তু 100% যাবে কি না এটা কিন্তু বলি নাই। তো এখানে কিন্তু প্রসেসিং আছে কিছু, সেই প্রসেসিংগুলো যদি করতে পারেন আশা করা যায় এই সমস্যার সমাধান হতে পারে। খুব কম পরিমাণ যাবে এটাও সঠিক না, যাবে না এটাও সঠিক না। তো এই রিকোয়েস্ট রিভিউটা নিয়ে মূল কথা। রিকোয়েস্ট রিভিউ আপনার পেজের উপর যখন ফ্ল্যাগ বিহেভিয়ার আসবে, আপনি রিকোয়েস্ট রিভিউ কিংবা রিভিউ রিকোয়েস্ট এর উপরে ক্লিক আগের থেকে করবেন না। কখন করবেন সেটা আপনাকে বলে দিই। সেটা হচ্ছে আপনার পেজের উপরে, আমি আবার আসি, আপনার পেজের ওপরে যখন এই প্রবলেমটা আসবে, আর এই প্রবলেমটা কেন আসে তার বেশ কিছু কথা আমি বলে দিই। সেটা হচ্ছে একই ফটো বারবার, একই রিলস বারবার, একই টাইটেল বারবার, একালাপ আপনি আপনার পেজের উপরে ইনভাইট পাঠানো, এরকম অনেক প্রবলেমের কারণে হতে পারে। তো সর্বপ্রথম আপনাকে কাজ করতে হবে যে রিকোয়েস্ট রিভিউ দেওয়ার আগে আপনাকে আপনার পেজ চেক করতে হবে যে এরকম ভুল ত্রুটি আপনাকে হয়েছে কিনা। সর্বপ্রথম আপনি যাবেন আপনার পেজের মধ্যে, এগুলো চেক করবেন আপনি একই টাইটেল বারবার ব্যবহার করেছেন কিনা, একই লাভ আপনি আছে কি ইনভাইট দিতেন কিনা, কিংবা একই ফটো বারবার আপলোড করা আছে কিনা, একই ভিডিও বারবার আপলোড করা আছে কিনা, এরকম যদি সমস্যা থাকে সেগুলো আগে সমাধান করবেন। ওকে, এক এক করে আগে সমাধান করবেন। যখন আপনার মনে হবে এই সমস্যার সমাধান আপনি করে ফেলেছেন, তখন কিন্তু এই রিকোয়েস্ট রিভিউতে আপনি ক্লিক করবেন। কারণ রিকোয়েস্ট রিভিউতে যখন ক্লিক করবেন তখন ফেসবুকের এআই কিংবা ফেসবুকের টিম কিন্তু আপনার পেজটাকে রিভিউ করবে। তো রিভিউ করে যদি দেখে যে প্রবলেম এখনও রয়ে গেছে, তো এটা ক্লিক করার কিন্তু দ্বিতীয় অপশন আবার দিবে না, যে দ্বিতীয়বার করবেন এরকম অপশন দিবে না। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। রিকোয়েস্ট রিভিউটা দেওয়ার আগে কিন্তু আপনার পেজের সমস্যা যেগুলো আছে এগুলো সময় নিয়ে, কারণ আপনি যদি মনে করেন একদিনে সকল সমস্যার সমাধান করবো, তাহলেও কিন্তু তারপরেও কিন্তু একটা বিহেভিয়ার আসবে। অর্থাৎ আপনি চাচ্ছেন যে কিংবা আপনি লক্ষ্য করলেন যে আপনার একই টাইটেল 100 ভিডিওর মধ্যে ব্যবহার করা হয়েছে, তা আপনি যদি একদিনই 100 ভিডিও ডিলিট করে দেন তাহলেও কিন্তু একটা বিহেভিয়ার ব্যবহার আসতে, মানে এটাও একটা পলিসি যে এটা করা যাবে না। আজ 5টা ভিডিও ডিলিট করলেন, কালকে 2টো করলেন, তারপর দিন, কারণ এটা লং টাইম। কারণ ফ্ল্যাগ বিহেভিয়ার আমি দেখেছি এমন আছে 1.5 মাস, 2 মাস, 3 মাস,
6 মাস এরকম কিছু না। নর্মালে আপনার যে কোনো ফেসবুকের পলিসি কিন্তু 3 মাস থাকে একটা প্রথমেই। তো এই জিনিসটা কিন্তু আমি সমাধান হতে দেখেছি অনেক কম, কিন্তু সেটা কিন্তু অনেক লং টাইম, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর এমনও লেগে গেছে আমি দেখেছি, খুব কম পরিমাণ। তো এই সমস্যা যেমন লং টাইম থাকে আর সমাধানও কিন্তু আপনার খুব লং টাইম। এই জন্য আপনাকে এটা বুঝে শুনে কাজ করতে হবে। কারণ এই ভিডিওটা বানানো মাকসাদ আছে, এখানে দেখলাম যে রিকোয়েস্ট রিভিউ আগের থেকে দেওয়া আছে। তো যদি আপনার কপিরাইট কন্টেন্ট হয়, আপনি অ্যাকশনসে ফটো ভিডিও সব কিছু ডিলিট করে দিলেন, দেওয়ার পরে 2-1টা লাইভ ভিডিও আপলোড করে দিলেন, তারপরে রিকোয়েস্ট রিভিউ দিলেন, ঠিক আছে, ওকে। কিন্তু যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয়, সব ভিডিও তো ডিলিট করার দরকার নেই, সব ফটো ডিলিট করার দরকার নেই, সব কিছু ডিলিট করার দরকার নেই। যেখানে যেখানে যে জায়গায় প্রবলেম আছে সেগুলো সমাধান করবেন, তারপরে এসে রিকোয়েস্ট রিভিউ কিংবা রিভিউ রিকোয়েস্টের উপরে ক্লিক করবেন, যাতে করে ফেসবুক আপনার পেজের উপরে এসে থাকে যে হ্যাঁ আমরা ভুলবশত হয়তো করে দিয়েছি, এটার সমাধান আমরা করে দিই। তারপরে কিন্তু আপনার সমাধান আসার একটা সম্ভাবনা খুব বেশি থাকে। কিন্তু আপনি সমাধান না করে আগে যদি রিকোয়েস্ট রিভিউ দিয়ে দেন কিংবা রিভিউ রিকোয়েস্ট দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেম সমাধান হওয়া কিন্তু অসম্ভব হয়ে যাবে। কারণ এই বিষয়টা আমি কিন্তু এর আগে বেশ করে আমার চ্যানেলে, আমার দুটো চ্যানেলের উপরে কিন্তু ভিডিও বানাইছি এই ফ্ল্যাগ বিহেভিয়ার নিয়ে। তো ফ্ল্যাগ বিহেভিয়ার এটা একটা মনিটাইজেশন পলিসি ভাইলেশন বলতে পারেন, পার্টনার মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন সব ভাইলেশন অবন্য করার পরেই কিন্তু এই ফ্ল্যাগ বিহেভিয়ার আসে। তো এর সমাধান হচ্ছে সর্বপ্রথম আপনার পেজের মধ্যে আপনার এই সমস্যাগুলো খুঁজে বের করতে হবে, সেগুলো আগে সমাধান করতে হবে, তারপর রিকোয়েস্ট রিভিউ দিবেন। হ্যাঁ, এখন প্রশ্ন থাকবে ভাই এটা কতদিনে যেতে পারে, কখন যেতে পারে? তো এইটা কিন্তু এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না। আপনার চেষ্টা আপনার করতে হবে। 2 রকম হতে পারে, একটা কপিরাইট কন্টেন্ট, একটা অরিজিনাল কন্টেন্ট। যদি কপিরাইট কন্টেন্ট হয়, আপনি সকল ভিডিও ফটো সব ডিলিট করে দেন, দিয়ে ওর মধ্যে 5টা-7টা লাইভ ভিডিও আপলোড করে ওই পেজটাকে 2 মাস, 6 মাস, 1 বছরের জন্য ছেড়ে দেন। আল্লাহ পাক চাইলে ওটা সমাধান হতে পারে। যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয়, আপনি বহুদিন মেহনত করতেছেন, তাহলে আমি বলবো সমস্যাগুলো খোঁজেন, সেগুলো সমাধান করেন, তারপর রিকোয়েস্ট রিভিউ দেন, পেজটার মধ্যে রেগুলারভাবে লাইভ করতে থাকেন। একটা টাইম আসবে ইনশাল্লাহ, আশা করা যায় 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, এমনকি 3 বছর হতেও পারে। আবার না হলেও কি এটা কি আবার অনেক সময় হতে পারে যে যদি কোনো বাগ হয়, এটা তো আমরা অনেকেই অনুভব করছি এটা বাগ হতে পারে। তো বাগ হলে কিন্তু এটা সমাধান খুব তাড়াতাড়ি হতে পারে, ঠিক আছে। তো এই ছোট্ট ইনফরমেশন লম্বা করে দিলাম। অনেকের অনেক রকম প্রশ্ন থাকে যেগুলো আমরা প্রপারলি আছে কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না, তারপরে হচ্ছে কি আপনারা মেসেজ করছেন সেগুলো রিপ্লাই সম্ভব হচ্ছে না। এই জন্য চেষ্টা করবেন ভিডিও যে জায়গায় দেখেন না কেন কমপ্লিট দেখার চেষ্টা করবেন। অনেকের বক মনে হয় আমার কাছে, কিন্তু আমার বকগুলো হয়তো অনেকের কাজে লেগে যায়। যখন কমেন্টগুলো দেখেছি ভাই না আপনার কথা শুনে এই কাজে লেগেছে, অনেকে তো এসে বলে ফাইল তো ভিডিও বানান ইত্যাদি। তো এগুলো আসলে কি, এগুলো যদি কমপ্লিট না বোঝা যায় তো বক মনে হবে। কমপ্লিটলি বুঝলে, কারণ সর্বপ্রথম আপনাকে ফেসবুকের পলিসি গাইডলাইন এগুলো বুঝতে হবে। যদি বুঝতে পারেন এগুলো খুব সহজ মনে হবে, না বুঝতে পারলে সবার কথাই আপনার কাছে বক মনে হবে। ওকে, তাই এই ছিল ভিডিও। যদি ভালো লাগে লাইক করেন, আর যদি কোনো এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।